ছেলেদের স্কুল নয়, মনে হয় তো মায়ের স্কুল। মাকেই সবসময় খেয়াল রাখতে হয় ছেলে কখন স্কুলে যাবে, কখন থেকে স্কুল থেকে ফিরবে, ছেলেকে নিয়ে আসতে হবে, ছেলেকে নিয়ে যেতে হবে, ছেলের এই করতে হবে, সেই করতে হবে, বই গোছাতে হবে, ব্যাগ গুছিয়ে দিতে হবে। মানে যেন মায় ক্লাস করে যায়। এখনকার বর্তমান মায়েদের অবস্থা ঠিক সেরকমটাই হয়েছে। তো এই তো ছেলেদের স্কুলে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই তো রাস্তায় বেরিয়েছি, যেহেতু বাচ্চাদের স্কুলে দিয়ে যাবো। স্কুলে যাওয়ার জন্য তো আমাকে রিক্সায় একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, টানা 20 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেলাম। আর সব কিছু তো ভিডিওতে নেওয়া যায় না, কেননা অনেক লোকজন থাকে, কীভাবে না, বা ভিডিওতে আমি নতুন ভিডিও আপলোড করতেছি। এক একজনের মানে কি বলবো, রুচি বলেন, কথাবার্তা বলেন এক এক রকম, তাই সবসময় সব ভিডিও আপলোড করতে পারি না। রিক্সায় করে চলে এসেছি। অনেক গার্ডিয়ান আছে, তার বাচ্চাদের নিতে আসে, অনেকে আবার নিয়ে এসে বসে থাকে নিচে, মানে বাড়িতে সময় নেই, যেহেতু সবসময় বসে থাকি। এই তো বাচ্চাদেরকে আমার, যদি আমার বাসা থেকে স্কুলটা অনেক দূরে, তারপর বাধ্য হয়ে আসতে হলো, যেহেতু বিধাতার নিয়ম, বিধাতা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন আমার সন্তানদের জন্য। তো আমি এখন আমার সন্তানদের জন্য মা, আমি এখন আমার সন্তানদের জন্য বাবা। ওদেরকে আগলে রাখার দায়িত্ব আমার। মহান আল্লাহ তাআলার কাছে একটাই দাবি, যে আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে নেক সন্তান হিসেবে তৈরি করে, যেহেতু তার ইচ্ছেটাকে আমি মেনে নিয়েছি। তো এই তো ছেলেদের নিয়ে রিক্সা ঠিক করতেছি। তো রিক্সা ঠিক করে যাই হোক, দামাদামি তো করতে হবে, যেহেতু অনেক রিক্সা ভাড়ার কম বেশি হলে তো আমাকে জাস্টিফাই করতে হবে, আর সন্তানদেরকে বাস্তবতা শেখাতে হবে। এই তো সন্তানদেরকে শিখে আমি একটু ব্যাংকে যাব, যেহেতু ব্যাংকে কিছু কাজকর্ম আছে। তো সন্তানদেরকে রিক্সায় তুলে দিলাম, বাসার কাছাকাছি রেখে এসে আমাকে এই তো ব্যাংকে আসতে হলো। ব্যাংকে আসার পথে এই যে অনেক হরেক রকম শীতকালীন ফল, এক্ষেত্রে লেটুস পাতা তো আমার এত পছন্দ হয়েছিল, যেহেতু আমার ছেলেরও লেটুস পাতা খুবই পছন্দ। ছাদে লাগাতে চেয়েছিলাম, যেহেতু ছাদে লেটুস পাতা লাগাতে কিন্তু দামে বললো না। সবচেয়ে বড় কথা, ক্যারি করতে অনেক প্রবলেম, আমি একাই অনেকটা ক্যারি করবো, যেহেতু আমাকে বাজার 20 টাকা দেন, যেহেতু নিচ্ছি। দেখেন লালটা, ওই পাশে সবুজটা, যেহেতু দুইটাই অনেক সুন্দর, আর দুইটাই নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু ক্যারি করার অভাব, তাই ভাবলাম আরেকদিন নিব। তো আমি ঘুরে ঘুরে ভাইয়াকে বলতেছিলাম যে গোলাপ ফুল কি আছে। তো এখানে এই তো পর্তুগাল, এই ফুলের গাছগুলো কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার। এই তো দামেও যেহেতু কম, তো আমি দুইটাই নিলাম, একটা হলুদ কালার, একটা গোলাপি কালার। ভাই আবার সেটা আমাকে প্যাক করে দিচ্ছে। তো এখানে আবার অনেক দিন পর পা রিক্সায় চলতে খুব ইচ্ছে করলো। পা রিক্সায় আসলে হয় কি, আমাদের বর্তমান সমাজে সব ব্যাটারি চালিত রিক্সায় উঠতে উঠতে এমনটা অভ্যস্ত হয়ে গেছি আমরা, যে পা চালিত রিক্সার কথা কখনো খেয়ালই করি না। আর সবচেয়ে বড় কথা, এটাতে উঠতেই চাই না। সবাই আমরা সময়টাকে সবসময় গুরুত্ব দিই, সময়টা মেনটেন্স করতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী পা রিক্সা, এখানে এক চাচা, যদিও আমাদের গ্রামের বাসার পাশেই ছিল, ওনাদের বাসা তো পূর্ব পরিচিত ছিল আগে থেকে। তো চাচা ডাক দেওয়াতে আমি তার রিক্সায় উঠলাম। অনেকে আমাকে বলতেছিল যে আপা ওটাতে যায়েন না, দেরি হবে আপনারা আমার রিক্সায় আসেন। আমি বললাম না, যেহেতু আমি যাচ্ছি, আর সবচেয়ে বড় তা পা চালিত রিক্সায় কিন্তু উপভোগ করা যায়, রাস্তার দৃশ্য বলেন, প্রাকৃতিক দৃশ্য বলেন, সব কিছু সুন্দর বলে উপভোগ করে ধীরে ধীরে যাচ্ছি। এত ব্যস্ততা নেই ভাই, জীবনটা এই মুহূর্তে চলে গেলে কোথায় যাবে ব্যস্ততা। তো বাসায় ফিরে দেখি শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না বান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে, আমাকে বলল খাই। তো আলহামদুলিল্লাহ অনেক ক্ষুধা লেগেছে, এখন আমি খাবো। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের ভিডিওতে।